নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল চিকেন চাঙ্গিজির রেসিপিটা শেয়ার করার জন্য, তাই আজকে আমি আপনাদের জন্য চিকেন চাঙ্গিজির রেসিপিটা নিয়ে এসেছি। এটা খুবই ইজি, বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর এটা বানাতে খুব একটা বেশি কিন্তু সময় লাগে না। ফ্রাইড রাইস বা নান কুলচার সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। এটার জন্য প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে জলে বয়েল করে নিয়েছি, আর তারপর এটা নামিয়ে পিউরি বানিয়ে নেব। তারপর আমি এখানে 750 চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, জিরা পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট, আর তার সাথে 3 চামচ সমান ফেটানো টক দই। আর এবারে এটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব হাত দিয়ে। এটাকে ম্যারিনেট করে মোটামুটি আমি 3 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আর তারপরেই কড়াইতে বেশ অনেকটা রিফাইন্ড অয়েল গরম করে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরমভাবে কুচি করে আমরা ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, এটাকে জাস্ট কালার চেঞ্জ হওয়ার আগেই কিন্তু নামাতে হবে। এটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু, আর এবার এটা একসাথে আমি ফ্রাই করে নেব। দেখুন আমাদের পেঁয়াজ কিন্তু সফট হয়ে গেছে। এবার এই পরিস্থিতিতে এটাকে আমি নামিয়ে নেব, আর এটাকে নামানোর পর একসাথে মিক্সিতে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। হয়ে গেল। এবার ওই একই কড়াইতেই আমি আবার একটু রিফাইন্ড অয়েল গরম করে 3 ঘন্টা ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নেব। দেখুন এটা কিন্তু আমরা বোথ সাইড আমরা এরকমভাবে ফ্রাই করে নিচ্ছি, যাতে হালকা একটু লালচে লালচে ভাব হয়। খুব বেশি ফ্রাই করবো না, তাহলে কিন্তু ভিতরটা জুসি হবে না। হয়ে গেল আমাদের ফ্রাই। এবার এটাকে আমরা তুলে রেখে দেব আলাদা করে। আর তারপরে এই একই কড়াইতেই আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম প্রথমে, সেটা দিয়ে দিলাম। আর এবার এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটা ভালো করে যখন কষানো হয়ে আসবে তখন আমি এটাতে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া টমেটো পিউরিটা। আর এবার এটাকেও আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এটা কিন্তু ভালো করে কষে আসছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এবার এটাকে আবার একটু মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষে আসার পর আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু টক দই, আর এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের মশলাটা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে কষাতে হবে, তাহলে নিজের থেকে তেল ছেড়ে আসবে। দেখুন এটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে। এবারে এই পরিস্থিতিতে আমি এখানে দিয়ে দিলাম দুধ। আপনারা চাইলে জলও ইউজ করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা একটু অন্যরকম হয়, যেটা খেতে খুব ভালো লাগে। তাই আমি দুধ দিয়ে সামান্য একটু কষিয়ে নিলাম। আর যখন এটা ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা চিকেনের পিসগুলোকে উপর থেকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিলাম, কারণ এই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। আর তারপরে যে বাকি জলটা থাকবে সেটা দিয়ে আমরা গ্রেভি রাখবো। কে কতটা গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জলটা দেবেন, তবে আমি এটা একটু মাখামাখাই করব, তার জন্য আমি এটাকে অল্প জল দিলাম। তারপর এটাকে আমি আধা ঘন্টার জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। আর এরপর কিন্তু মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো, আর সামান্য একটু হাতে ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি। দুটো সুন্দর করে মিশিয়ে নেব। আর এবার কিন্তু আমাদের চিকেন চাঙ্গিজি একদম রেডি। আপনারাও বাড়িতে বানান, কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসব। আপনাদের যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।